পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ৫,০০০ অস্তিত্বহীন ভোটারের খোঁজ। ৮০০রও বেশি ভোটারকে এসআইআর ফর্ম দেওয়া যায়নি, কারণ তাদের কোনো রকম খোঁজই নেই। জায়গায় জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। এই সমস্ত ভোটারদের খোঁজে বিএলওরা সেই নোটিশ দিয়েছে। বিরোধীরা দাবি করছে যে এরা ভুয়ো ভোটার, যদিও সেই দাবি মানতে নারাজ শাসক দল। জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া, ব্যতিক্রম নয় পশ্চিম মেদিনীপুরও। কিন্তু জেলা জুড়ে এখনো পর্যন্ত প্রায় ৫,০০০ ফর্ম বিলি করা যায়নি। শীর্ষে রয়েছে রেল শহর খড়গপুর। খড়গপুর শহরে বিলি করা যায়নি ৮৮৭টা ফর্ম। ভোটারদের খোঁজ পেতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন বিএলওরা। দেখা যাচ্ছে যে বিএলওরা ঠিক এইভাবে তাদের যে বুথ, ভেতরে তাদের বুথ, এই বুথের বাইরে তারা কিন্তু ঠিক এইভাবেই একেবারে তালিকা টাঙিয়ে দিয়েছে। এবং যেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে আমি একদম পড়ে শোনাবো, নিম্নলিখিত ব্যক্তিদের আপনাদের এলাকার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে এবং অবিলম্বে গণনা ফর্ম জমা দিতে বলা হচ্ছে। খড়গপুর শহরে কয়েকশো নাম রয়েছে যেগুলোকে এনামোরেশন ফর্ম দেওয়া গেল না। কি মনে হচ্ছে কোথা থেকে এলো এই নামগুলো, কারা এরা? আপনার ধরুন এটা ফেক হবে, ম্যাক্সিমামটাই ফেক হবে। কিছু জায়গায় প্রত্যেকটা বুথে 10-20টা করে ভোটার আছে যারা হলো রাজনৈতিক ফায়দা তোলার জন্য, যারা যখন পেরেছেন, বিশেষ করে শাসক দল এই ভোটার নাম তুলেছেন, যারা নোট রেসেছে। অন্যদিকে শাসক দলের বুথ লেভেল এজেন্ট কি বলছেন শুনুন। এটা মিসিং বলাটা ভুল হবে, যেহেতু আমরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ করছি যে এই বাড়িতে ছিলেন, এনারা কোথায় গেলেন, তো বলছেন যে ওনারা এখানে আছেন। তারপরে সঙ্গে সঙ্গে ওনারা আমাদের সাথে যোগাযোগ করছেন। গতকালও আমাদের সাথে যোগাযোগ করছেন, অনেকে বারাসাত থেকে যোগাযোগ করেছেন, ওরা আসছেন, ফর্ম 3টে নিয়ে যাবেন। বুথ লেভেল এজেন্টের সুরই শোনা গেল স্থানীয় তৃণমূল নেতার গলাতেও। যারা এটা বলছে যে আমাদের ভুয়ো ভোটার, এরা ভুয়ো ভোটার, আমি 100 আর 200% বলতে পারি এরা এখানকার বৈধ ভোটার এবং তারা দীর্ঘদিন ভোট দিয়েছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিড পেয়েছে। তাহলে কাদের ভোটে বিজেপি লিড পেলো? যদি আমি বলি 33 নম্বর ওয়ার্ডে লাস্ট ইলেকশন 2024-এ তারা 300-350 ভোটে লিড পেয়েছে, তাহলে সেটা তো তারা অবৈধ ভোট থেকেই পেয়েছে। খড়গপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।